তাহলে দাঁড়াও কেন এত মজা লাগছে প্রথম থেকেই বলছি, পুরো ভিডিও দেখো, স্কিপ করো না। কারণটা তো তোমরা অবশ্যই বুঝে গেছো। এই যে দেখতে পাচ্ছ আমি ব্যাগ গুছাচ্ছি, তার মানে আমি বাড়ি যাবো। বাড়ি যাওয়ার জন্য অনেক কষ্টে আমি পারমিশন পেয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। তো সেই জন্যই ব্যাগ গোছানো শুরু হয়ে গেছে। আর কেন বাড়ি যাচ্ছি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কেন বাড়ি যাচ্ছি। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। দেখো আমি চোখ খুলতে পারছি না, একদম পুরো চোখ মানে খুলতেই পারছি না। তাও আমি দেখো কয়টা বাজে, 4:46 বাজে, কিন্তু আমি উঠেছি 4:30টার দিকে। উঠেছি কি, ঘুমাইনি, একটু ঘুমিয়েছি, 1 ঘন্টা কি 2 ঘন্টা ঘুমিয়েছি। পুরো সারা রাত আমার ঘুম হয়নি, শুধু এতটুকুই ঘুমিয়েছি। কারণ কোথাও যাওয়ার হলে আমার না একদম ঘুম আসে না, মানে পুরো এক্সাইটেড হয়ে থাকে কখন যাবো, কি করবো সবকিছু, মানে সেই জন্য আর ঘুম হচ্ছিল না। আর এখানে দেখতে পাচ্ছ আমি চোখ খুলতেই পারছিলাম না, মানে তাও আমি কি করবো, উঠতে হবে। তো এখন ঘুমালেও মানে চোখ খুলতে পারছি না, কিন্তু ঘুমালেও ঘুমাতে পারবো না। তারপর আমি এইখানে দেখছো কালকে রাতে ক্যান্টিন থেকে মানে মেস থেকে ভাত নিয়ে এসেছিলাম। ভাত নেওয়া আসার পর কিছু ভাত বেঁচেছিল, তো বেঁচেছিল, তাই সেই জন্য সকাল সকাল উঠে এগুলো বাজে করেছি। ভাবলাম খেয়ে যাবো, কারণ সকাল সকাল যেতে লাগবে, খালি পেটে আমি গাড়ি চলতে পারি না একদমই। তো এখান থেকে স্টেশনে যেতে হলে গাড়ি করেই যেতে লাগবে, তো সেই জন্য খেয়ে টিয়ে যাবো ভাবলাম, কিন্তু খাওয়া তো হলোই না, খাইনি। মানে যাচ্ছিল না, এত সকাল সকাল ধরে না কিছু খাওয়া যায়। আমি বেরিয়েছি প্রায় 7টার সময়, তো এত সকাল সকাল ধরে না খাওয়া যায়। আর আমি তো সকাল সকাল কিছুই খেতে পারি না, কিন্তু খিদে পেয়েছিল যাওয়ার সময়, ভীষণ খিদে পেয়েছিল। তো খেতে পারি না, কি করবো, খাওয়া হয়নি। এমনি চোখে মুখে জল দিয়ে ভাতটা ভাজা করেছিলাম। এখন দেখো ব্রাশ করে নিয়েছি, ব্রাশ করে একদম পুরো ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। পুরো একদম রেডি হয়ে তোমাদের সামনে আবার আসছি। তো গাইস ফাইনালি আমি রেডি হয়ে গেছি, একদম সিম্পলভাবে এসে গেছি, কোনো ইস্যু নেই। কারণ 4 দিনের জার্নি ট্রেনে করে, বাপরে বাপ, আমি তো ভাবলেই আমার কিরকম একটা লাগে যে 4 দিন আমি কি করে মানে যাবো, কি করবো আমি বুঝতে পারছিলাম না। তো ফাইনালি আমার গাড়ি চলে এসেছে, আমি চলে যাচ্ছি স্টেশনে যাচ্ছি এখন। আমার সাথে এখন কেউ নেই, আমি একাই যাচ্ছি। আর আমি গাড়িতে বসে আছি, সত্যি বলছি মানে এত টেনশন হচ্ছে, এত নার্ভাস লাগছে, মানে কি বলবো, মানে প্রথমবার যাচ্ছি না ট্রেনে করে, তার আগে আমি কখনো ট্রেনে করে যাইনি। তো সেই জন্য আমার ভীষণ নার্ভাস আছে, বুকটা পুরো রীতিমতো কাঁপছে আমার। মানে ভয় লাগছে যে যেতে পারবো কিনা ঠিকঠাক, আমি মানে ট্রেনের ডাব্বায় ঠিকঠাক উঠতে পারবো কিনা, এসব ভেবে আমার ভীষণ টেনশন হচ্ছে। তো কি করবো, টেনশন করে কি করবো, যাচ্ছি এখন, যেতে তো হবে, বুকে সাহস নিয়ে এগিয়ে পড়েছি যে চলো। ফাইনালি 1 ঘন্টা পর আমরা স্টেশনে পৌঁছে গেছি, কারণ অনেক ট্রাফিক জ্যাম ছিল, সেই জন্য অনেকটা লেট হয়ে গেছে। এখান পর্যন্ত চলে এসেছি, কিন্তু কি করব, কোথায় উঠবো আমি কিছুই বুঝতে পারছিলাম না। একটা দাদা ছিল, ওকে কল করে ওকে মানে পাগল করে দিয়েছিলাম আমি। তো ফাইনালি আমার যেটা ছিল সেটা পেয়ে গেছি, এটার মধ্যে এখন উঠছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো এসি, থার্ড এসি বুক করেছিলাম আমি। তো থার্ড এসিটা কিরকম হয় তোমরা দেখো, এই যে এখানে সিট হয় 3টে করে, আর আমারটা ছিল আপার সাইড। তো সেই জন্য এই যে এসিটা ছিল আমার, কিন্তু এটা ছিল না কিন্তু আমি অন্য একজনের মানে ডাব্বায়, আমার ছিল 14 নম্বর ডাব্বা, আর আমি 13 নম্বর মধ্যে চলে এসেছিলাম। তো তারপর যখন যা ছিল সে এসেছিল, এসে আমাকে বলছিল যে এটা তোমার না, এটা আমার। তারপর ওনাকে বলেছিলাম যে আমারটা বলে দেবো কী করে কী করতে হবে, কারণ আমি প্রথমবার এসেছি। তারপর উনি আমাকে দেখিয়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছি। এখন আমি ফাইনালি আমার সিটে আমি এসে বসেই পড়েছি। আর ভীষণ খিদে পেয়েছে, কারণ সকাল থেকে কিছুই খাইনি, কিছু খেয়ে আসিনি। তো এখন খিদে পেয়েছে, এখন কী করবো, এখন কেক নিয়ে আসছিলাম, কেক বিস্কিট যা ছিল নিয়ে আসছিলাম। তো এই যে দেখতে পাচ্ছি সকাল সকাল আমি এটা খেয়েছি। খেয়েই কোনো দেরি নেই, আর খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম একদম। দেখতে পাচ্ছি ফাইনালি আমি ঘুম থেকে উঠে গেছি, এখন উঠলাম ঘুম থেকে। এত ঘুম কেন পাচ্ছি আমি নিজেও জানি না। তারপর ঘুম থেকে ওঠার পর দুপুরের খাবার এই যে দেখতে পাচ্ছি অর্ডার করে নিয়েছি। আর এখানে হচ্ছে ডিম ভাত আমি অর্ডার করেছিলাম। এখানে দেখতে পাচ্ছি 2টা সবজি দিয়েছে, ভাত দিয়েছে, আর এক্সট্রা ভাত দিয়েছে, আর এখানে 2টো ডিম দিয়েছে একসাথে। খাবারটা মোটামুটি ভালোই ছিল, এত খারাপ ছিল না। তো খাওয়া-দাওয়া শেষ করার পর আবার দেখো ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে আবার উঠেও গেছি। তো সত্যি বলছি মানে 3 দিন আমি কি করে মানে পুরো একদম ঘুমিয়ে কাটছে আমার, মানে কোথাও যাইনি, কিছু না। বা শুধু বাইরে গেছি ব্যাস এতটুকুই। খাওয়া-দাওয়া সবকিছু মানে যেমন খিদেই পাচ্ছিল না, কোনো কিছু না। ট্রেনের মধ্যে আমার খেতে একদম ইচ্ছে করছিল না। মানে কোনো কিছু খাওয়ার ইচ্ছে হয় না। মানে কোনো কিছু খেলেও মানে পেট ভরে না, তৃপ্তি হয় না, এরকম লাগে। তো কি করব, তাও তো খেতে খাওয়া বাদ দিয়ে পুরো 3 দিন ঘুমাচ্ছিলাম। তো মাঝে একদিন খড়গপুর স্টেশনে এসে আমি নেমেছি। একটু ঘোরাঘুরি করে আবার নিজের বেডে চলে গেলাম। তারপর খড়গপুর স্টেশন পেরিয়ে এই যে দেখতে পাচ্ছ এই নদীটা, এই নদীটার নাম কি আমি জানি না। তোমরা যদি কেউ জানো তাহলে নিশ্চয়ই কমেন্টে বললো যে এটা নদীটার নাম কি। তারপর সকাল সকাল নিউ জলপাইগুড়ি এসেছি। তো নিউ জলপাইগুড়িতে একটু নেমেছি, নেমে আর এই যে দেখতে পাচ্ছি আমার কপালে, কি বলবো ভাই, মানে ওরা না আমার পিছু ছাড়তে চায় না। বলছে কি তুই তো একাই যাচ্ছিস না, একা গিয়ে কি করবি, চল তোর সাথে সাথে আমরাও যাই। দেখুন চলে আসছে, মানে ওদেরকে কি বলবো, আমি যেখানে যাই কোথাও যেতে গেলে ওদের মনে হয় তখন চলে আসে আমার পাশে, মানে ওরা বুঝতে পারে যে আমি একা একা আছি বলে। তারপর ওখান থেকে আবার চলে আসলাম, এসে বসেছি সিটের মধ্যে। আমার সিটে দেখো, আর এখন আমার খিদে পেয়েছে, আমি খাবো কিছু, তো আমি খাই। তখন আমি মাছ ভাত অর্ডার করেছি, সেটাই খাচ্ছিলাম। তো সেটাই খাই, খাওয়ার পর তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, এখন আর কি করবো, চলো আবার ঘুমিয়ে পড়ি। তো তো দেখতে পাচ্ছ এখন আবার পরের দিন সকাল হয়ে গেছে। মানে আমি বুঝতেই পারছিলাম না যে কী করে 3টা দিন কী করে কাটলো। আমি বুঝতেই পারছিলাম না, সিরিয়াসলি বলছি, পুরো ঘুমিয়ে কেটে গেছে। তারপর ঘুম থেকে ওঠার পর মুখ টুক ধুয়ে এখন এখানে এসে মুখ টুক মুছে একদম মানে মুখে ক্রিম টিম লাগিয়ে নিয়েছি। তো তারপর আমি আবার খেয়ে দিয়ে নেবো। তারপর আবার কি ওই সেম কাজ, আবার খাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। কিন্তু লোকে বলে যে ট্রেনে নাকি ঘুম হয় না, ঘুমানো যায় না। কিন্তু বিশ্বাস করো, আমার আপার সিটে পড়েছিল, আমি আপার সিটে বুকিং করেছিলাম। তো ওইখানে আমি আসার পর থেকে যে ঘুমিয়ে গেছি। আমার 4 দিনের জার্নি ছিল, কিন্তু 3 দিন যে আমার কী করে কেটে গেল আমি বুঝতেই পারিনি। সত্যি বলছি, কখন কী করে মানে আমি বুঝতেই পারিনি। খাওয়া কখন খেয়েছি কি না আমার, মানে আমি কয় বেলা খেয়েছি আমি সেটাও জানি না, শুধু ঘুমিয়েছি, শুধুমাত্র ঘুমিয়েছি। তারপরে এই যে ট্রেনের মধ্যে উঠে না বিরিয়ানি, আন্ডা বিরিয়ানি ছিল, তো সেটাই আমি নিয়েছিলাম। দেখো মানে
কি বলবো, ওটা একটা বিরিয়ানি ছিল নাকি হলুদ ভাত, মানে মনে হচ্ছিল ভাতের মধ্যে হলুদ মেখে তারপর ২টা ডিম ভেজে দিয়েছে এরকম মনে হচ্ছিল। মানে খেতে একদম বিচ্ছিরি ছিল। ছিট এরকম করে কেউ খাওয়া যায়? যদি তোমরা কেউ ট্রেনে ওঠো একদমই এই খাবারটা নেবে না, একদম বাজে ছিল খাবারটা। আশা করি আমার মুখ দেখেই বুঝতে পারছো খাবারটা কেমন ছিল। তো যতটুকু পেরেছি একটু খেয়ে বাকিটা তো ফেলেই দিয়েছি, আর কি করবো, এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন আবার ঘুমিয়ে পড়ছি। তো বাই, আবার ঘুমিয়ে যাচ্ছি আমি ঘুমিয়েছিলাম তো হঠাৎ করে উঠে দেখছি এই যে দেখতে পাচ্ছ হয়তো ভাই বোনই হবে, ওরা দুজন ছোট ছোট দুজন ছেলে এরকম করে ব্যায়াম ট্যায়াম করছে, কত সুন্দর করে দেখতে পাচ্ছ তুমি দেখো। তারপর দুপুরে চানা এসেছিল, চানা নিয়েছি, এটা কাঁচা চানা ছিল কি মশলা চানা, সেজন্য আমি নিয়েছিলাম। আমি ভাবলাম একটু হয়তো খেতে একটু ভালো লাগবে, নিয়ে দিয়েছি। কাঁচা চানা ছিল, ধর একটু ভালো লাগেনি, ফেলে দিয়েছি নিয়ে একদম। যে দেখতে পাচ্ছি উপরে মন্দির কি সুন্দর লাগছিল, ওটা গুয়াহাটি পার হয়ে ওটা ছিল। খুব সুন্দর লাগছিল, ওখানে পাহাড়গুলো খুব দারুণ ছিল। ওই দিন ছিল লাস্ট দিন, মানে কথাই আছে না বাড়ির কাছে চলে আসার পর আর মানে যতক্ষণ বাড়ি যায় ততক্ষণ মানে শান্তি লাগে না। 3 দিন তো আরামসে ঘুমিয়েছিলাম, 4 দিনের দিন আমার না দিনে ঘুমিয়েছি না রাতে ঘুমিয়েছি, রাতে শুধু 2 ঘন্টা ঘুমিয়েছি। তারপর আমার ট্রেন মানে আগরতলা চলে এসেছিল, তারপর আগরতলা নেমে গেছি। মানে দেখো এখানকার কি সুন্দর লাগছিল, বৃষ্টি হচ্ছিল, খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল, আর গাছপালা কত সুন্দর লাগছিল। যখন ছোট ছিলাম না তখন লোকে বলতো কি ট্রেন নাকি বাঁকা হয় না, ট্রেন নাকি সিধাই চলে, তো একদম সিধাই চলে। তো এখন দেখতে পাচ্ছি যে যদি বলেছি তখন বুঝতে পারছি যে না, বাঁকা না হলে থোড়ি না সব রাস্তা থোড়ি না সিধা হয়, সব বাঁকাই হয়। তো এখন আমি বুঝতে পারছি না, না ওটা বাঁকাই হয়, সিধা থোড়ি না হবে। কিন্তু লোকে আমার ছোটবেলা যখন বলতো তখন তো বিশ্বাস করে নিয়েছিলাম যে হ্যাঁ, ভাবতাম যে হ্যাঁ সত্যি মনে হয় এরকমটাই। ছোটবেলা থেকে এটাই তো জেনে এসেছি যে ট্রেন রাস্তা বেঁকা হয়। তো তখন তো ছোট ছিলাম, যেটা বলতো সেটাই হয়তো মেনে নিতাম, সেটাই মেনে নিতাম যে হয়তো এরকম হয়, কারণ কখনো তো ছোটবেলা দেখিনি না, এখন তো দেখছি, এখন বুঝতে পারছি যে না, কারণ রাস্তা কখনো সোজা হয় না আরকি। তো এখন দেখছি তো বুঝছি। বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা, ঠান্ডা মৌসুম ছিল। তো ঠান্ডা, ঠান্ডা মৌসুমের মধ্যে পাহাড় দেখতে, দেখতে চা খাওয়ার মজাটাই আলাদা। কতক্ষণ দেখার পর চলে আসলাম আমার বেডে। তারপর এসে দেখছি এটা নিয়েছে ৳20, কিন্তু এত বড় প্যাকেটের মধ্যে এইটুকুই ছিল। মানে মানা যায়, এতটুকুই ছিল এত বড় প্যাকেটের মধ্যে। মানে আমি তো আরো পরে ভাবছিলাম ধুর এটা না নিলেই ভালো হতো। এতটুকু মানে তার থেকে ভালো ছিল ৳5 র চাটা নিয়ে নিলেই ঠিক ছিল। এতটুকু তুমি ভাবো, এত বড় প্যাকেটের মধ্যে যদি এতটুকু দেয় তাহলে কি? তো এটা খেয়েও আমার মনে বলছিল না। তারপর আবার চানা সিদ্ধ ওটা ছিল, ওটা খেয়ে ভালো লেগেছিল, ওটা খেতে পারো। ওটা অনেক টেস্টি ছিল। তো একটা খাওয়ার পর আরেকটু নিয়েছিলাম। তারপর এটা খেতে, খেতে দেখছি শসা নিয়ে চলে এসেছে। তারপর আবার শসা নিয়েছিলাম। তারপর এগুলো খেয়ে ভালো লাগছিল না। তারপর আমার কাছে এই যে বিস্কিট ছিল, ক্রিম বিস্কিট, ওটাও নিয়েছিলাম, ওটাও খেয়েছিলাম। এখন বাজে রাত ১:৩০ বাজে। তখন করিমগঞ্জ স্টেশন পেরিয়েছিল। তো ওদের যারা আমাদের সাথে ছিল, মানে আমাদের সাথে দাবাই ছিল, ওদের সাথে কথাবার্তা হয়েছিল। ওরা ওই যে দেখতে দাঁড়িয়ে আছে, ওরা চলে গেছে। আর এই যে দেখতে পাচ্ছি এখানে কেউ নেই, এই যে একজন আছে আর আমি আছি, আর ওই সাইডে একজন আছে, আর ওই সাইডে উপরে একজন আছে, আর কেউ নেই এই জায়গায়। আর ওই সাইডে লোক আছে, এই সাইডে অনেক লোক আছে, কিন্তু ওই সাইডে কেউ নেই। তো আমি একা একা ছিলাম এই বেডের মধ্যে, আর আমার ঘুমও আসছিল না। কী করবো দেখো, বসে আছি, রাত ১:৩০ বাজে, তাও আমার ঘুম নেই। দিনে তো ঘুমাইনি, রাতেও ঘুম নেই। তারপর বসে থাকতে থাকতে কী আর করবো, বসে থাকতে থাকতে ভোরের দিকে একটু আমার চোখটা লেগে গিয়েছিল, বাস এতটুকু, শুধু ২ ঘন্টা ঘুমিয়েছি তখনই। কিন্তু করিমগঞ্জ পৌঁছার কথা ছিল ৯:৪৫, আর এই জায়গায় পৌঁছেছে রাত ১:০০টার সময়। ভাবো কতটুকু লেট ট্রেন। তারপর তারা চলে যাওয়ার পর আমি আর কী করবো, একা একা ছিলাম, ভাবলাম একটু ঘুমিয়ে নিই। তারপর ঘুমিয়েছি, ঘুম থেকে ওঠার পর ফ্রেশ ট্রেশ হয়ে এই যে দেখতে পাচ্ছি আমার ট্রেন চলে এসেছে, আর আমি নেমে গেছি। আর এখন বাজে ৫টা, মানে আমার ট্রেন ছিল মানে আগরতলা এসে পৌঁছানোর কথা ছিল ২:৩০টার দিকে, আর ওই জায়গায় ৫টার সময় এসেছে। তো ভাবো কত ঘন্টা, পুরো ২:৩০ ঘন্টা লেট ছিল। তারপর ওখান থেকে চলে এসেছি মাসির বাড়িতে, আর এই যে দেখছি পুচকে সোনাটা কি সুন্দর হাসছিল, আমাকে দেখে কি সুন্দর হাসছিল। আমি মানে মনে হচ্ছিল আমাকে আগে থেকেই দেখেছে বা চেনে, এতটুকু ছোট্ট ছেলে আমাকে দেখে বলে আমার দিকে তাকিয়েই থাকে, আমাদের দেখে দেখে খালি হাসে, কি ভালো লাগছিল ওকে। তারপর আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আর ভিডিওটা এই পর্যন্তই। আর বাকি সারপ্রাইজটা কী আর কেন বাড়ি যাচ্ছি সেটা বাড়ি গিয়ে দেখাবো। এখন আমি মাসির বাড়িতে আছি, আজকের দিনটা মাসির বাড়িতে থাকবো, আর কালকে যাবো আমি বাড়ি। এখন চান টান করে চলে আসি, আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। তো না ঘুমালে আমার কি জানি না হবে, আমার মাথা পুরো ঘুরছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, অ্যান্ড চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।